আমরা আর্টিস্ট গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও করছি। আমাদের এখানে নৈহাটি কাঁঠালপাড়া যে মেলা হয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তৈরি মেলা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় নিজের হাতে এই মেলা করেছিলেন, তখন থেকে এই মেলার প্রচলিত। নৈহাটি কাঁঠালপাড়া রথের মেলা দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে মেলার যেখানে রথ রাখা হয়েছে রথের দিকে যাচ্ছি আস্তে আস্তে। প্রচুর এদিকে দোকান সেজে উঠেছে, আমরা আস্তে আস্তে দেখাচ্ছি। বেলুনের দোকান থেকে শুরু করে সব কিছুর দোকান সেজে উঠেছে। এদিকেও প্রচুর দোকান সেজে উঠেছে নৈহাটির দিকে। সবাই মেলা দেখতে আসছে। আমরা একটি কাঁঠালপাড়ার রথ টান শুরু হবে, একটু পরে রথের টান শুরু হবে। এদিকে সব দোকান, এদিকে সব জিলিপি টিলিপির দোকান, পাঁপড়ের দোকান, জিলিপির দোকান সব দেখতে পাচ্ছেন। সব সেজে উঠেছে, পুরো মেলা সেজে, মেলা একদম সেজে উঠছে। এদিকে জিলিপির দোকান দেখতে পাচ্ছেন। নৈহাটি কাঁঠালপাড়া রথের মেলা। সকল বয়স্ক মানুষরা দাঁড়িয়ে আছে রথের টান দেখবে বলে। পাশে সবাই দাঁড়িয়ে আছে, সাইডে দাঁড়িয়ে আছে রথের টান দেখবে বলে। প্রচুর মানুষ সাইডে, দুই সাইডে দেখুন প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে রথের টান দেখবে বলে। রথের টান আর একটু পরেই শুরু হবে, আরেকটু পরে রথের টান শুরু হবে। আমরা দেখাচ্ছি আর্টিস্ট গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। দেখতে পাচ্ছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তৈরি রথ, সেই রথের টান শুরু হবে এখনই। রথের টান এখনই শুরু হবে। কাঁঠালপাড়ার রথ টান, রথের টান শুরু হয়ে গেছে। রথের টান শুরু হয়ে গেছে, রথ টান শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন নৈহাটি কাঁঠালপাড়া রথ। রথ আস্তে আস্তে এগিয়ে আসছে, রথ আস্তে আস্তে এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন। রথ আস্তে আস্তে এগিয়ে আসছে। দেখছেন আর্টিস্ট গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা বলদা, ঠিক আছে। রথ টান শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন রথ আস্তে আস্তে এগিয়ে আসছে। মাসি বাড়ির দিকে রথ এগিয়ে আসছে। রথ টান শুরু হয়ে গেছে। আর্টিস্ট গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখছেন রথ আস্তে আস্তে এগিয়ে আসছে। দেখে আর্টিস্ট গোপাল অধিকারী ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের তৈরি রথ, সেই রথ টান শুরু হয়ে গেছে। রথ টান শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে রথ টান শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। রথ টান শুরু হয়ে গেছে। সাইড দেখতে পাচ্ছেন রথ টান শুরু হয়ে গেছে। ইতিমধ্যে থানার অফিসাররা কন্ট্রোল করছে, রথের লাইন কন্ট্রোল করতে দেখতে পাচ্ছেন। গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা দেখতে পাচ্ছেন।
গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে দেখছে। রথ কাটালপাড়ার রথ, নৈহাটি কাটালপাড়ার রথ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের তৈরি রথ এগিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এগিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন রথ এগিয়ে আসছে। গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। দেখতে পাচ্ছেন ঘুরে যাচ্ছে। রথ দেখছেন, রথ ওখানে একটু ব্যাক করে নিতে হচ্ছে, কেন কোনায় ঢুকে গেছে রথ টানের ইয়েতে। এবার আস্তে আস্তে যেখানে মানে মাসির বাড়ি এখানে আসছে। এইখানেই দাঁড়াবে বলছে। রথ এখানেই দাঁড়াবে বলছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রথ, নৈহাটি কাটালপাড়ার যে রথ এখানেই দাঁড়াবে মাসির বাড়ি। এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ এখন রথ টান হচ্ছে। আপনারা দেখছেন আর্টিস্ট গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। নৈহাটি কাটালপাড়ার রথ টান সম্পন্ন হলো। এখন রথের ঠাকুরকে নামানো হচ্ছে, আপনারা দেখছেন। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে ঠাকুরকে নামানো হচ্ছে, আপনারা দেখছেন।
লুট করছে, দেখতে পাচ্ছেন বাতাসা লুট দিচ্ছে, সব চতুর্দিকে বাতাসা লুট দিচ্ছে। এই যে ব্যারিকেড এখানে ব্যারিকেড শেষ এখানে এই রাস্তা উপরে রথটাকে সাইড করে রাখা হচ্ছে, দেখতে পাচ্ছেন। কদিন রথটা এখানেই থাকবে উল্টো রথ পর্যন্ত, তারপরে আবার এখান থেকে জগন্নাথ দেবকে মানে মাসির বাড়ি এখানটায়, মাসির বাড়ি থেকে আবার রথ উল্টো রথ যেদিনকে টানা হবে উল্টো রথ এনে আবার যেখানে রথ ছিল সেখানে নিয়ে যাওয়া হবে। সাথে তুই ধর বললো সুবিধা জিজ্ঞাসা করলাম, বললো আবার এখন কাউকে যেতে না পারে এখানে এখন একটু আগে হালকা হয়নি সাইডে। ভাই একটু প্রসাদ দেবে একটা 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 কোথায় এবার আস্তে আস্তে আমরা মেলায় ঢুকবো। এবার আমরা আস্তে আস্তে মেলার দিকে ঢুকবো। প্রথম দিনই প্রচুর ভিড়। আমরা একটু মেলার দিকে ঢুকছি। এইমাত্র রথ টান হয়ে গেল, আপনারা দেখতে পারলেন। এবার আমরা মেলার দিকে ঢুকছি আস্তে আস্তে।
আর্টিস্ট গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। দেখতে পাচ্ছেন এদিকে সব সেজে উঠেছে, জিলিপি নিমকি সব দোকান। এদিকে আমরা আস্তে আস্তে মেলার দিকে ঢুকছি। মেলা এখানটায় এদিকে আগে প্রচুর দোকান বসতো, ছোট দোকানগুলো বসতো, সেই পুতুলের দোকানগুলো বসতো, সেগুলো এখন এবারে দেখছি না। এবারে নতুন মানে হচ্ছে, এখনো মানে স্টলগুলো বসেনি। ওখানে হচ্ছে আমাদের অপু রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট এখানেও হচ্ছে লুচির দোকান। এখানে সব এখানে দোকানগুলো হতো, সেই দোকানগুলো হয়নি এবারে। জিলিপি ভাজছে একদম গরমা গরম জিলিপি ভাজছে, দেখতে পাচ্ছেন গরমা গরম জিলিপি ভাজছে। বুড়োদা দিচ্ছে, বুড়োদা আমাদের একদম গরমা গরম জিলিপি ভাজছে, দেখতে পাচ্ছেন একদম গরমা গরম জিলিপি। বুড়োদা বৌদি সবাই মিলে একদম দোকানে লেগে গেছে। এটাও একটা দোকান, দেখতে পাচ্ছেন সব জিলিপির দোকান। জিলিপির রস মানে ইয়ে হচ্ছে। মেলা মানে জিলিপি পাঁপড়, মেলা মানে জিলিপি পাঁপড়, দেখতে পাচ্ছেন। এখানে সব কিওস্কগুলো করা হয়েছে। বস ভালো করে সস কম হয়ে যাচ্ছে, ভালো করে। এখানে আইসক্রিমের দোকান, দেখি চাই সেই চিরাচরিত দোকান। মেলা মানে মেলা আসা মানেই ফুচকা, মানে ফুচকার খাওয়া, ফুচকা স্টল। ফুচকা স্টল পুরো ভরে গেছে, পুরো ফুচকা, একদম পুরো ফুচকা স্টল, দেখতে পাচ্ছেন। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে দেখাচ্ছি। এ মানেই একদম ফুচকা, একদম ফুচকা স্টল পুরো একদম, দেখতে পাচ্ছেন। পাপড়ি চাটেরও দোকান বসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। নৈহাটি কাঁঠালপাড়া মেলাতে আমরা এসেছি, মেলা ভিজিট করছি। এখানে হচ্ছে বাচ্চাদের সেই ঢাক, ছোটবেলায় আমরা এগুলো বাবার কাছে কেনার জন্যে খুব বায়না করতাম, বাবার কাছে খুব বায়না করতাম এইগুলো কেনার জন্য। এগুলো ঘর সাজানোর বিভিন্ন রকমের ফুল, দেখতে পাচ্ছেন। আমরা দেখাই মেলাটা এইদিকে কতটা গেছে আমরা দেখিয়ে দিই। এদিকে শেষ কতটা গেছে। এদিকে হচ্ছে ব্রিজ, এদিকে আমাদের বঙ্কিমচন্দ্রবাবুর সংগ্রহশালা। এই যে এখানে ছোট ছোট সব প্লাস্টিকের দোকান, ফুচকা প্লাস্টিকের দোকান, প্লাস্টিকের সব জিনিসপত্রের দোকান। এখানে আবার মেয়েদের এবারে নতুন সংযোজন হয়েছে, মেয়েদের এখানে গহনার দোকান হয়েছে। এখানটায় রোল টোলের দোকান থাকে, এখানেও একটা রোল টোলের দোকান হয়েছে। এখানে একটা রোল টোলের দোকান হয়েছে, আমরা দেখে নিচ্ছি। এখানেও একটা দোকান হয়েছে, এইসব চাবি ড্রিঙ্কিং। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের চাবি ড্রিঙ্কিং পাওয়া যাচ্ছে এখানে। সব 100 করে, 100। দেখতে পাচ্ছি এখানে সব গুড়কাটি বা ইয়ের দোকান। এখানেও ইয়ের দোকান, পাঁপড় টাপড়ের দোকান। এখানে হচ্ছে বাদামের দোকান। এখানে হচ্ছে জিলিপির দোকান, জিলিপি ভাজা হচ্ছে এখানটায়, জিলিপি ভাজা হচ্ছে। বাবু এখানটা হচ্ছে একদম ব্রিজের শেষ, একদম ব্রিজের শেষ। এই যে ব্রিজ থেকে একদম এইখানে হচ্ছে মেলার শেষ আপাতত এই মাথাটা।
এই মাথাটা মেলার শেষ। মাথাটা মেলার শেষ। আমরা দেখাই, আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো। মেলাটা গোপাল অধিকারী ফেসবুক পেজ, গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন। আমরা মেলার এই মাথাটা দেখালাম, এবার মেলাটা কত দূর গেছে সেইটা আমরা দেখাবো। বঙ্কিমবাবু তৈরি করা মেলা, মানে বঙ্কিমবাবু প্রচলন করেছিলেন এই মেলা। এই মেলা 14 দিন থেকেও হচ্ছে। নোংরা কেন মাঝখানটা নোংরা কেন? এই দিকটা মন্দিরের দিকটা কি কি স্টল হয়েছে দেখে নিচ্ছি। মন্দিরের দিকটা কি কি স্টল হয়েছে দেখে নিচ্ছি। এখন এইসব স্টল হয়েছে, একদম ঘুরঘুরিয়ে এসছে মেলাতে, দেখতে পাচ্ছেন। ও ঘাড় ঘুরিয়ে দেখছে কি নেবে, তাই তো পুতুল নেবে। হ্যাঁ, ও ঘাড় ঘুরিয়ে দেখছে কি নেবে। এখানে হচ্ছে দেখতে পাচ্ছি, এদিকেও সব পুতুলের দোকান হয়েছে। এখানে হচ্ছে আইসক্রিমের দোকান স্টল, এখানটা হচ্ছে পুতুলের স্টল। এখানে হচ্ছে মাটির পুতুল, যেগুলো কৃষ্ণনগরের মাটির পুতুল দেখতে পাচ্ছেন, একদম পিওর কৃষ্ণনগরের মাটির পুতুল। না, কৃষ্ণনগরের মাটির পুতুল দেখতে পাচ্ছি পুরো পিওর। এখানেও ঠিক তাই, কৃষ্ণনগরের মাটির পুতুলের স্টল। এখানে টাকা ভালো তো। এখানেও দেখতে পাচ্ছেন কৃষ্ণনগরের মাটির পুতুল, বিভিন্ন ধরনের মাটির পুতুল আছে, সব এই স্টল সেজে উঠেছে। ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মোহনের কথা ইউটিউব চ্যানেল, 400-র উপরে ভিডিও আছে আমার। হ্যাঁ, এইবারে একমাত্র দেখা গেছে কয়েক বছর পরে গাছের মানে স্টলটা ওইদিকে হতো, গাছের স্টল এখানে হচ্ছে, একদম গাছের স্টল একদম এখানে। গাছ অনেক দিন আগে গাছের মানে স্টল হতো, গাছের স্টল অনেক দিন ধরে বন্ধ আছে। এটা বিক্রি হচ্ছে তো না? ও ফ্রিতে, আচ্ছা। না, বিক্রি স্টল আগে হতো, গাছের স্টল অনেক দিন ধরে বন্ধ ছিল, তাই জন্য বলছি যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ফ্রি হচ্ছে। আচ্ছা, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে গাছ দান করা হচ্ছে যাতে মানুষ বেশি গাছ লাগায়। আমরা তো নিজেদের বাড়ির প্রয়োজনে গাছ কেটে দিই, বড় গাছ কেটে দিচ্ছি, কিন্তু বিকল্প হিসেবে কোনো গাছ লাগাচ্ছি না। তাই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দেখতে পাচ্ছেন যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন রথের মেলাতে নৈহাটি কাঁঠালপাড়া রথের মেলাতে গাছ দান করা হচ্ছে। যারা গাছ নিতে চাইছে তাদের গাছ দান করা হচ্ছে এখান থেকে। এখানে এসে আমাদের মন্দির, এখানে আর কি কি স্টল আছে দেখে নিচ্ছি, পাশাপাশি আমরা দেখে নিচ্ছি
এখানেও হচ্ছে মাটির পুতুল, বিভিন্ন রকম মাটির পুতুল, মাটির মানে এই আগে মায়ের মূর্তি পাওয়া যেত সেইগুলো, দুর্গা ঠাকুর, কালী ঠাকুরের মুখ বা ইয়ে সেইগুলো। এইদিকেও দেখে নিচ্ছি কি আছে। এইদিকেও হচ্ছে প্লাস্টিকের সমস্ত স্টল বসেছে। এদিকটা মন্দিরের দিকটা, মন্দিরের সামনে প্লাস্টিকের স্টল। এখানটায় এই গোলা টোলা ধরনের কিছু এইগুলো বিক্রি হচ্ছে। এখানে হচ্ছে প্লাস্টিকের সমস্ত বাচ্চাদের বল টাইপের বিক্রি হচ্ছে। আর এখানে মাটির পুতুলও বিক্রি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আর্টিস্ট গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। মেলায় চলে এসেছি। কাঁঠালপাড়া মেলা। এবার কত দূর গেছে মেলাটা, কত দূর গেছে সেটা আমরা দেখাবো। মেলাটা কত দূর গেছে এটা দেখাবো আমরা। গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। দেখি দাদা একটু দাঁড়িয়ে যাও। এটা গরম, আমি ধরে রাখতে পারছি না। তুমি তো সাইড দিলে তো আমি বলে বেরিয়ে যেতে পারি। একটু দেখি কাকাবাবু, একটু দেখি সাইড। সেই অপুর ঢাকাই কচুরি। অপু আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও করছি, গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। সেই আমাদের অপু ঢাকাই কচুরি নিয়ে এসছে এবারেও, দেখতে পাচ্ছেন একদম। এবারে কত রেট? 40 করে। আচ্ছা, ভিডিও কমপ্লিট করে নি তারপরে আসছি। দেখছি আস্তে আস্তে দেখে প্রচুর ভিড়, দেখতে পাচ্ছেন ভিড় বেড়েই যাচ্ছে। ভাই ঠিক আছে? হ্যাঁ, এই ইউটিউব ভিডিও আমার করছি। মেলায় চলে আসা হয়েছে ফ্যামিলি নিয়ে নাকি? বৌদি এসছে? আচ্ছা, কয়েকজন মিলে আমাদের ভাই চলে এসছে। ভাই মেলা, আমি ভাবছিলাম ভাইয়ের সঙ্গে দেখা হবে কিনা। জগন্নাথ দেবের টান হয়ে গেল তো, ইয়ে তো টান হয়ে গেল। ঠিক আছে, চলো। গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন সৌম্যদীপের সঙ্গে দেখা হলো। সৌম্যদীপে চলে এসছে মেলা ঘুরতে, জগন্নাথ দেবকে প্রণাম করতে। আমরা দেখাবো, একটু বেরিয়ে যায়, প্রচুর ভিড়। এবার ভিড় উপচে পড়বে যত টাইম যাবে। ওয়েদারও খুব ভালো রয়েছে, বৃষ্টি নেই। ওয়েদার ছিল বিকেলবেলা, কিন্তু এখন বৃষ্টি নেই। খুব সুন্দর আবহাওয়া, পুরো সুন্দর আবহাওয়া এখন। তাই আজকে সবাই মেলাতে আসবে, অনেকেই মেলাতে আসার চেষ্টা করবে, যেহেতু ওয়েদার খুব সুন্দর রয়েছে। আপাতত আকাশে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে পাঁপড় ভাজছে, দেখতেই পাচ্ছেন। মেলা মানেই পাঁপড়, পাঁপড় জিলিপি। মেলা মানেই পাঁপড় আর জিলিপি। ভাই পাঁপড় কত করে? কত? 8 টাকা করে। মেলার পাঁপড় শুনতে পারলেন, 8 টাকা করে। যা রেট গত বছরেও ছিল, এবছরেও তাই আছে, বাড়েনি, পাঁপড়ের রেট বাড়েনি। একটু সাইড। আচ্ছা, এবার আমরা দেখাবো স্টেশনের এই যে ইয়ের দোকান, জিলিপির দোকান দিয়েছে। আমরা দেখাবো আমাদের
ইয়ে দেখে 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 গোলা, এই যে গোলার দোকান দেখে আমরা দেখাবো যে ইয়ে ইয়ে হচ্ছে এখানে আমার ইয়ের দোকান, রোল ফোলের দোকান, আমরা পাঁপড়ের দোকান দেখতে পাচ্ছেন। আমাদের এখানে দেখাবো যে এখানে কত দূর, মানে স্টেশন পর্যন্ত কত দূর গেছে দোকানটা, এটা দেখাবো। রেল মানে এই মেলাটা খুব অনেকটা এরিয়া ধরে হয়। এই যে এখানে আবার দেখতে পাচ্ছি আমরা কৃষ্ণনগরের পুতুল, ভাই কৃষ্ণনগরের পুতুল তো সব কৃষ্ণনগরের পুতুল, কৃষ্ণনগরের পুতুল দেখতে পাচ্ছেন পুরো। এখানে আবার বেলুন, সেই বেলুন। আচ্ছা দেখি কিরকম তাক করে। মারো 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 মারো, ভিডিও করছি তোমারটা। ওরে বাবা, আমার যেটু মানে শুট করবে কিন্তু লোক নেই, ঠিক আছে তাহলে আর কি হবে। লজেন্স আনতে গেছে। এখানে ইয়ে টিয়ে বিক্রি হচ্ছে সব। আচ্ছা এখানে আবার মানে রোল ফোলের দোকান, এখানে সোনার গহনার দোকান রয়েছে পার্মানেন্ট। এখানে হচ্ছে ফুচকার দোকান। মেলা মেলা মানেই ফুচকা। দাদা ফুচকা কত করে? 4.10। ভিডিও হচ্ছে, ইউটিউব ভিডিও। আচ্ছা 4.10। এখানে আইসক্রিম দোকান দেখতে পাচ্ছেন। আমরা দেখাবো মেলাটা কোথা থেকে শুরু হয়েছে। আর্টিস্ট গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা হচ্ছে। আমরা আরবিসি কলেজের সামনে দিয়ে যাচ্ছি, মানে এখন যাচ্ছি আরবিসি কলেজ সামনেই। আমরা এদিকে যাচ্ছি স্টেশনের দিকে, ঠিক স্টেশনের দিকটায় যাচ্ছি আমরা। মানে স্টেশনের দিক দিয়ে শুরু হয়ে গেছে মেলাটা স্টেশনের সামনে দিয়ে শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে ইয়ে দিয়ে আচ্ছা এখানে আবার সেই গজা নিমকি সব দেখতে পাচ্ছেন, গজা নিমকি টিমকি সব দেখতে পাচ্ছেন। জিলিপি, এখানে জিলিপি। মেলা মানে জিলিপি, পাঁপড়, ফুচকা, রোল, বিশাল খাওয়া দাওয়ার ব্যাপার। যেখানে পাঁপড় ভাজা হচ্ছে, সে দেখুন কাকা একদম গরম গরম পাঁপড় ভাজছে। কাকা একদম গরম গরম পাঁপড় ভাজছে। গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব। মেলাটা এই যে আরবিসি কলেজ, আমরা একদম ঠিক একদম আরবিসি কলেজের সামনে। এখানে ভুট্টা নিয়েও বসেছে এক মাসি ভুট্টা নিয়েও বসেছে। ভুট্টা বিক্রি হচ্ছে তো মাসি? হচ্ছে সব কিছুই বিক্রি হচ্ছে। যে আমাদের আরবিসি কলেজ একদম আরবিসি কলেজের সামনে আছি আমরা দেখাচ্ছি মেলাটা। অনেকটা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের মেলাটা। ঠিক আছে ঘুরে আসছি, আমরা দেখাচ্ছি। এদিকে সোডা ফোডা, এখানে দোকান, পাঁপড়ের দোকান, আবার এখানে পাঁপড়ের দোকান। আর এখান থেকে শুরু হয়েছে, মানে মেলার দোকানগুলো এখান থেকে শুরু হয়েছে। আরও আগেও দোকান আছে। এখান থেকে গার্ডরেল দিয়ে করা হয়েছে, ট্রাফিক গার্ডের করা আছে এখানটা, সিকিউরিটির জন্য। এখানে পরে কোনো গাড়ি টাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা এবার এগিয়ে যাচ্ছি এখন স্টেশনের দিকে। দেখছি এখানেও অনেক দোকান, এখানে আবার সেই কাঠের জিনিসপত্র বা মাটির টেরাকোটার জিনিসপত্র এখানে খুলে এখানে তপসদা, ঠিক আছে ঘুরে আসছি। আর দেখতে পাচ্ছেন এখানে ইয়ের দোকান, এখানে জিলিপির দোকান। জিলিপি একদম গরমা গরম জিলিপি পুরো একদম। এখানে পাঁপড় ভাজা হচ্ছে। এখানে মেলাটা একদম শুরু হচ্ছে স্টেশনের এখান থেকে, একদম নৈহাটি স্টেশনের সামনে দিয়েই কিন্তু মেলাটা শুরু হয়ে যাচ্ছে। নৈহাটি মেলা শুরু হয়ে স্টেশনের সামনে দিয়ে শুরু হয়ে চলে যাচ্ছে একদম কাঁঠালপাড়া, মানে বঙ্কিমবাবুর বাড়ি পর্যন্ত। মেলাটা আগে এত দূর বসতো না, এখন সেই বসতে মেলার পরিধি বেড়ে গেছে। এই যে একদম জিলিপি ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন, একদম জিলিপি গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, ছাড়া হচ্ছে। জিলিপি কীভাবে ছাড়ছে দাদা হাতের কায়দাটা দেখুন। আমরা দেখতে পাচ্ছি মেলা মোটামুটি
তাহলে ওইখান থেকে শুরু হয়ে গেছে মেলাটা, এখান থেকে শুরু করতে গেলে। এবারে মেলার দোকান এই আরবিসি কলেজের আগে যে মোড়টা, এখান থেকে শুরু হয়ে গেছে। আপনারা আমাদের চ্যানেল গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন, এবং লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করুন, এবং আপনাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, যাতে সবাই আমাদের ভিডিওটা দেখতে পারে, আমার চ্যানেলের সমস্ত ভিডিও যেন দেখতে পারে সবাই।